বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি থেরাপি গেমের এপিসোড 3 কে বাংলা অনুবাদ করতে চলেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ গাইস, যারা আগের এপিসোডগুলি দেখোনি তো আগে প্লিজ দেখে নাও, নাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না যে কি হচ্ছে কাহিনীর মধ্যে। তো সেই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইবও করে দিও। কাহিনী স্টার্ট হয় আর আমাদের দেখানো হয় যে মিনাতো আর সুজুমি তারা অ্যামাউন্সমেন্ট পার্কে আসে, যেখানে তারা ভাবে যে তারা কোথায় কোথায় যাবে। ফার্স্টে তারা রোলার কোস্টার দেখে আর তারা সেই রোলার কোস্টারে উঠতে যায়। সুজুমি বলে যে এই জায়গাটা খুবই সুন্দর, চলো আগে এই রোলার কোস্টারে যায়। বাট মিনাতো যে ভয় পেয়ে যায়, সে বলে যে আমার মনে হয় না আমার এই জায়গাটা যাওয়া উচিত, আমার তো মনে হচ্ছে এখানে আমি টর্চার হতে এসেছি। তো এটা শুনে সুজুমি তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি মজা করছো না? সরি, আমি তোমাকে এই জায়গার মধ্যে এনেছি তাই না, তোমার এখানে একটু মজা হচ্ছে না? যেটা শুনে মিনাতো বলেছে আরে না না, এরকম কিছুই না, তুমি ভুল ভাবছো, এটা তোমার কোনো দোষ নেই। আসলে আমি এরকম জায়গাতে কখনো আসিনি, এখানে চারিদিকে ফ্যামিলি অ্যান্ড কাপলসরা আছে, সেই জন্য আমার একটু অকওয়ার্ড ফিল হচ্ছিলো। ছোটোবেলা থেকে এরকম জায়গায় আমি কখনোই আসিনি, তো সেই জন্য। সিজুমি বলে যে কখনো আসো তুমি? তো মিনাতো বলে যে না, কখনোই নয়, এটা ফার্স্ট টাইম এরকম জায়গায় আমি এসেছি। যেটা শুনে সিজুমি বলে যে তোমার লাইফে ফার্স্ট টাইম তুমি এই জায়গায় আসলে? তো ঠিক আছে, আমি ডিসাইড করে নিয়েছি, আজকে আমি তোমাকে চারিদিক ঘুরিয়ে দেখাবো আর তোমার এক্সপিরিয়েন্সকে বেস্ট এক্সপিরিয়েন্স করাবো, ঠিক আছে? আমি প্রমিস করছি তুমি একটা ভালো টাইম কাটাবে এখানে। যেটা শুনে মিনাতো বলে যে ঠিক আছে। তো সিজুমি বলে যে চলো আমার দিকে রোলার কোস্টারে যাওয়া যাক। তারপরে সে তাকে নিয়ে যায় আর রোলার কোস্টারের কাছে, যেখানে সিজুমি বলে যে তুমি এখানে নার্ভাস ফিল করো না, ঠিক আছে, আমি তোমার পাশে আছি, তোমার যা যা মনে হয় তুমি আমাকে বলতে পারো। তারপরে তারা তাদের কিছু জিনিস ওখানে খুলে রেখে দেয়। তারপরে তারা রোলার কোস্টারে উঠে পড়ে, যেখানে যাওয়ার পর তারা খুব মস্তি করতে থাকে, কিন্তু মিনাতো হালকা ভয় পেতে থাকে কারণ সে উঁচুকে ভয় পায়। তারপরে সিনে দেখানো যায় তারা রোলার কোস্টার থেকে নেমে পড়ে। সুজুমি বলে যে বাহ, এটা সত্যি মজার জায়গা ছিল তাই না? মিনাতো বলে যে হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। মিনাতো মনে মনে ভাবে যে বাহ, সত্যি এই জায়গাটা খুবই মস্তি করার মতো, কিন্তু তার হাত ভয়ে কাঁপছিল। সিজুমি বলে যে তোমার ঠিক আছে তো, দেখো তোমার হাত এখনও কাঁপছে। তো সিজুমি কী করে, তার হাতকে নেয়, নিজের হাতে নিয়ে ধরে আর বলে যে এবার ঠিক আছে, তোমার হাত আর কাঁপছে না। যেটা দেখে মিনাতো বলে যে এবার আমি বেটার ফিল করছি। তারপরে তারা আরেকটা রাইডসে যায়, যেখানে তারা রাইডসে বসে একসঙ্গে আর মস্তি করতে থাকে। যেটাতে মিনাতো বলে যে আমরা দুজন প্রচুর ক্লোজ বসেছি তাই না, আমার মনে হচ্ছে আমি এখানে অতটাও কমফোর্টেবল নয়, এটা একটু ছোটো আছে। সিজুমো বলে যে আমি ভাবিনি যে এই জায়গাটা রোলার কোস্টারের থেকেও বেশি মজাদার হবে। যেটা শুনে মিনাতো বলে যে এক্স্যাক্টলি এই জায়গাটা খুবই মজাদার জায়গা, এরকম রাইডগুলো আমি সত্যি কখনো রাইড করিনি। তুমি আরও কিছু রাইডস করেছো যেই জায়গাগুলোতে আমি এখনও যাইনি, আমি সেগুলোও যেতে চাই। যেটা শুনে সিজুমি স্মাইল করে। মিনাতো বলে যে তুমি স্মাইল করছো কেন? তো সিজুমি বলে যে কারণ আমি কখনো ভাবিনি যে আমি এরকম জায়গায় এসে এত মস্তি করবো। তুমি জানো তুমি একটা ছোটো বাচ্চার মতন বিহেভ করছিলে এক্ষুনি। যেটা শুনে মিনাতো বলে স্যার ডাব, তুমি কি বলছো কি? তুমি জানো এই জায়গাটা অতটাও খারাপ নয় যতটা ভেবেছিলাম। তারপরে সে স্মাইল করতে থাকে আর সে মনে মনে ভাবে যে আমি ভেবেছিলাম আমি সুজুমিকে জিতবো, বাট এখন মনে হচ্ছে ও একদমই আলাদা। কারণ আমার মনে হচ্ছে ও খুবই ভালো মানুষ, প্রচুরই ভালো। তারপরে সে বলে যে আচ্ছা আমাকে না খিদে পাচ্ছে, চলো কিছু খাওয়া যাক। যেটা শুনে মিনাতো বলে যে তুমি এক্ষুনি খিদে পেয়ে গেলো তোমাকে? আচ্ছা ঠিক আছে চলো ওই পাশে যেয়ে খাওয়া যাক। তারপরে সিনে তারা কিছু খাবার নিয়ে আসে আর বসে সেটা খেতে থাকে। যেটা খেতে মিনাতো খায় আর বলে যে ওয়াও, এটা সত্যি খুব সুন্দর। সিজুমুকেও বলে যে তোমারটা কেমন? তো সিজুমু সেটা খেয়ে দেখে আর বলে যে আমারটা খুবই ভালো, এটা হোয়াইট কালারের টাইগার কাস্টার্ডের ফিলিংস দেওয়া আছে আর এটা খুবই সুন্দর খেতে। যেটা শুনে মিনাতো তার একটা ফটো ক্লিক করে নেয়। সিজুমা বলে যে হেই, তুমি করছোটা কি? মিনাতো বলে যে তোমাকে প্রচুর কিউট লাগছে। সিজুমা বলে যে তুমি সাডেনলি আমার ফটো ক্লিক করলে। মিনাতো বলে কিন্তু এটা কিউট আছে, আচ্ছা আমাকে তোমার একটা বাইট নিতে দাও, আমি খেতে চাই, তোমারটা কেমন খেতে? যেটা শুনে সিজুমা কী করে, তাকে তার খাবার থেকে বাইট নিতে দিয়ে দেয়। যেটা মিনাতো বলছে বাও, এটা সত্যিই খুবই ভালো, তুমি সত্যি জানো এটা খুবই ভালো, এটা কি? তো সিজুমা বলেছে হোয়াইট টাইগার। তো এটা শুনে সে বলেছে ও এটা অ্যানিমেলস? তো সিজুমা বলে যে হ্যাঁ। তুমি কখনো জু যাওনি? মিনাতো বলে যে না, আমি কখনো যাইনি। তো এটা শুনে সিজুমা বলে যে চলো একসঙ্গে যাওয়া যাক, এটা খাওয়ার পর আমরা যাব আর আমি তোমাকে কমপ্লিটলি ডিফারেন্টভাবে নিয়ে যাব জায়গাটায়। তো তোমার ফার্স্ট ইমপ্রেশন কেমন হয় তুমি আমাকে জানিও। মিনাতো বলে যে হ্যাঁ। মিনাতো মনে মনে ভাবে যে আমি ফার্স্টে ভেবেছিলাম যে এর সঙ্গে হ্যাং আউট করা অতটাও ভালো হবে না, বাট এখন মনে হচ্ছে এ পুরোপুরি আলাদা পার্সন যার সঙ্গে ফার্স্ট আমার দেখা হয়েছিল। তারপরে সে হোয়াইট টাইগার দেখাতে নিয়ে যায়, যেটা দেখে মিনাতো তার ফটো ক্লিক করে। সিজুমা বলে তুমি জানো এটা বেঙ্গলের টাইগার, হোয়াইট টাইগার শুধু বেঙ্গলেই থাকে আর এমনকি আমাদের চান্সও পাওয়া যায় না, ওনাকে শুধু 10,000-এ একটা টাইগার আমরা পেতে পারি। তো যেটা শুনে সে বলছে ভাও, এটা সত্যিই ফেমাস। তারপরে সেখানে দেখানো হয় যে সেখানে তারা আরও রাইডসে ওঠে, যেখানে মিনাতো তার গালে কিস করে নেয়। তো সিজুমা বলে যে হেই, তুমি কী করছো কি? সাডেনলি তুমি আমার গালে কিস করছো কেন?
তো মিনাতো বলে কারণ আমি তোমাকে দেখলাম তুমি কিছুক্ষণের জন্য আপসেট হয়ে গিয়েছিলে, তো সেই জন্য কি হয়েছে তুমি আমাকে বলতে পারো। তো সিজুমা বলে যে কিছু না, সরি, আমি একটু আপসেট হয়ে গিয়েছিলাম। তো মিনাতো বলে যে যতক্ষণ তুমি আমার সাথে আছো ততক্ষণ পর্যন্ত তুমি স্যাড হবে না, ঠিক আছে? তুমি আমাকে বলো তোমার কি কিছু মনে পড়ে গিয়েছিলো? তো সিজুমা বলে যে হ্যাঁ, আমার এক্স গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে গিয়েছিলো, সেই জন্য আমি স্যাড হয়ে গিয়েছিলাম। তো মিনাতো তাকে বলে যে কোনো ব্যাপার না, তুমি পুরোনো কথাগুলো মনে করে স্যাড হয়েও না, তুমি এখন আমার সঙ্গে আছো আর আমার সঙ্গে বেস্ট টাইম কাটাও। আর তাছাড়াও এখন তোমাকে ওর কথা ভাবতে হবে না, যেই মেয়েটা তোমাকে চিট করলো তুমি তার কথা ভাবছো আর স্মাইল করছো, তাকে ক্ষমা করে দিয়েছো। তুমি জানো সিজুমা, তুমি প্রচুরই ভালো ছেলে, আমি ভাবিনি যে তুমি এতটা ভালো হবে। আমার মনে হয় তুমি প্রচুরই কুল একজন পার্সন। ও তোমাকে ছেড়েছে, প্রচুরই ভুল করেছে। আর সত্যি কথা বলতে কাউকে ফ্রেন্ড বানানো এতটাও সোজা নয়। তুমি সত্যি মানুষকে সহজে বিশ্বাস করতে পারবে না, যাকেই বিশ্বাস করবে সেই তোমাকে বিশ্বাসঘাতকতা করবে। আচ্ছা চলো এখান থেকে যা যাক। তারপরে তারা হাঁটতে থাকে, সিজুমা ফটো ক্লিক করতে থাকে। মিনা তো বলে যে তুমি এইভাবে ফটো ক্লিক করছো, দাঁড়াও আমি তোমাকে শেখাচ্ছি। এভাবে কেউ ফটো ক্লিক করে? দেখো তুমি তো এমনভাবে ফটো ক্লিক করেছো যেন পিকচার থেকে তোমার ফটো বেরিয়েই গেছে, এটা ঠিক হয়নি। তুমি ঠিকভাবে কি পিকচারও নিতে পারো না? যেটা শুনে সিজুমা স্যাড হয়ে যায়। মিনা তো বলে যে আচ্ছা সরি সরি, আমি এভাবে মিন করতে চাইনি, তুমি কি চাও আমি তোমাকে ফটো তোলা শেখাবো? তো এটা শুনে সিজুমা বলছে আমি জানি যে আমি বেকার ফটোগ্রাফ করি, কিন্তু আমি কিছু কিছু মুমেন্টকে ক্যাপচার করতে চাই মেমোরি হিসাবে, কারণ সেগুলোকে আমি আমার ফটোর মাধ্যমে নিজের কাছে রাখতে চাই। তো এটা শুনে মিনা তো তাকে বলেছে অ্যাকচুয়ালি আমি না ফটোগ্রাফার হই। সিজুমা বলেছে তুমি একজন প্রফেশনাল? তো মিনা তো বলেছে হ্যাঁ তুমি ঠিকই ভেবেছো। যেটা শুনে সিজুমা বলেছে বাও, তাহলে তুমি কি আমাকে ফটো তোলা শেখাবে? তো মিনা তো বলেছে আমি চেষ্টা করতে পারি। তারপরে সে তাকে ফটো ক্লিক করা শেখায়, যে এভাবে দূর থেকে এসে তুমি তুলো, তাহলে তুমি পুরো ফটোটাকে ক্লিক করতে পারবে। তখনই সিজুমা মনে মনে ভাবে যে ও সত্যি প্রচুরই হ্যান্ডসাম, ওর স্কিনের কালার, এমনকি এখান থেকে যখন আমি ওকে দেখছি ও পুরোপুরি ডিফারেন্ট লাগছে, আমার থেকে পুরোপুরি আলাদা। যেন মনে হচ্ছে আমি ওর এই সবেই ড্রাঙ্ক হয়ে যাব। এখন আমি ড্রিঙ্ক করিনি, তাও আমার মনে হচ্ছে আমি যেন ড্রাঙ্ক হয়ে যাচ্ছি। তখনই মিনাতো বলে যে হেই, তুমি আমার কথা শুনছো? তো সিজুমা বলে যে হ্যাঁ আমি শুনছি। তারপরে সে তাকে ফটো ক্লিক করে দেখায় আর বলে যে দেখো এটা খুব সুন্দর জায়গায় লাগছে তাই না? তো সে বলছে হ্যাঁ এটা কমপ্লিটলি ডিফারেন্ট লাগছে। তারপরে সে দেখানো যে তারা বসে থাকে, তখন কি রাত হয়ে যায়। তো মিনাতো বলে যে দেখো দেখো আমি এই জিনিসটা খাচ্ছি। তো সিজুমা কী করে তার ফটো ক্লিক করে নেয় আর বলে যে তখন তুমি আমার ফটো ক্লিক করেছিলে না, তো সেই জন্য আমিও তুলেছি তোমার। তারপরে তারা আস্তে হাঁটতে থাকে আর সে বলে যে তুমি জানো তুমি এতটাও মিন নয়, আর আমি তোমার সঙ্গে যখন এখানে ঘুরছি আমার খুবই ভালো লাগছে। তারপরে সে সিজুমাকে বলে যে তুমি ওই জায়গাটা দাঁড়াও, একটা পোজ দাও, আমি তোমার ফটো ক্লিক করবো। তো মিনাতো তার ফটো ক্লিক করতে থাকে, সিজুমা পোজ দিতে থাকে। তারপরে মিনাতো তাকে বলে যে আচ্ছা এটা করলে কেমন হয় যে আমরা দুজন একসঙ্গে একটা ফটো নিই, কারণ আমরা অনেকক্ষণ ধরে ঘুরছি কিন্তু একসঙ্গে ফটো নিচ্ছি না। তো সিজুমা বলে যে ঠিক আছে ফটো ক্লিক করে নাও। তো তারা একসঙ্গে একটা ফটো ক্লিক করে নেয়, যেখানে সিজুমা বলে যে বাও এই ফটোটা সত্যি খুব সুন্দর আসছে। মিনা তো তাকে বলে যে তুমি চলে যাও ওখানে দাঁড়াও, তোমার আমি ফটো তুলে দিচ্ছি। তো এটা শুনে সিজুমা বলে যে তুমি সিরিয়াস? তো তারপরে সে কী করে আরও বড় বড় জায়গার ফটোশ্যুট করতে থাকে, মিনা তো তাকে ফটোশ্যুট করে দেখায় আর শিশুমা সেগুলোকে দেখে আর বা সে তার দিকে তাকিয়ে থাকে আর ভাবে যে ও আমার প্রবলেমটা কী, ও একজন গে হয় তাও আমি ওর দিকে কেন এত অ্যাট্রাক্ট হচ্ছি। আমি জাস্ট কিছুদিনই তো হলো ওর সঙ্গে দেখা হয়েছে, তারপরেও আমি কেন ওর প্রতি এত ফিল করছি। আমরা একে অপরের ব্যাপারে কিছুই জানি না। সে মনে মনে ভাবে যে আমার এরকম কেন ফিলিংস আসছে। তারপরে সে তার ভাই সহির কথা মনে করে, যখন সে তার ভাইকে বলেছিল যে আমি একটা ছেলের জন্য ফিল করছি, তো তার ভাই বলেছিল কোনো প্রবলেম নেই। যেটা শুনে মিনা তো তাকে বলে যে হেই সিজুমা কী হলো, তুমি ঠিক আছো? তুমি এরকমভাবে মনে হচ্ছে যেন হাঁ হয়ে তাকিয়ে আছো, তোমার কি কিছু পছন্দ হয়েছে? তো সে বলে যে কী? তো মিনাতো বলে পিকচারগুলো পছন্দ হয়েছে? তো সিজুমা বলে যে হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে। তারপরে মিনাতো বলে যে বাও, সত্যি কিছু কিছু জিনিসকে ক্যাপচার করা, সিনারিকে ক্যাপচার করা, সত্যি এগুলো মেমোরিজকে এক একটা মুমেন্টকে রেখে দেওয়া নিজের কাছে, আমাদের ইমোশনাল যেগুলো আমরা প্রুভ করতে পারবো না সেগুলোকে নিজের কাছে রেখে দিয়ে আর কখনো কখনো ভেবে দেখা যে বাও সত্যি এই মুমেন্টগুলো কত সুন্দর ছিল তাই না? তুমি যদি এই জায়গায় ড্রাঙ্ক হয়ে যাও তুমি এই পিকচারগুলো রাখতে পারো আর এগুলো ভুলবে না। তো সিজুমা বলে যে সরি, আমি তখন ড্রাঙ্ক হয়ে গেছিলাম, আমরা ভুলে গিয়েছিলাম। মিনাতো বলে আমি সিরিয়াস। তো এটা শুনে সিজুমা বলেছে আমি এই জায়গাটা কখনোই ভুলবো না, তুমি চিন্তা করো না। বাট মিনাতো বলে যে আমি তো বিশ্বাস করি না, কারণ হয়তো তুমি আবার ড্রাঙ্ক হয়ে যাবে, আবার সব কিছু ভুলে যাবে, কালকে আবার উঠে বলবে যে তুমি কে, সেই জন্য। তো সিজুমা স্যাড হয়ে যায় আর বলে যে কেন তুমি এটা কেন বলছো? তো মিনাতো বলে যে আমি মজা করেছি, তুমি কিছু ভেবো না। তখনই সিজুমা তার মাথায় হাত রাখে আর বলে যে তোমার মুখের দিকে এইভাবে তাকিয়ে আমি বুঝতে পারছি যে আমি তোমাকে কখনোই ভুলবো না, তুমি চিন্তা করো না, আমি তোমাকে কখনোই ভুলবো না। তো প্লিজ এরকম কথাগুলো বলো না, এরকম কথা বললে আমার খুব খারাপ লাগে।
তুমি যখন এই কথাগুলো বলছো আমার মনে খুবই আঘাত লাগছে। নেক্সট টাইম আমরা আলাদা আলাদা পার্কে আবার ভিজিট করব। তখনই সেখানে বলে যে পার্ক এবার বন্ধ হয়ে যাবে। তো তারা বলে যে ও সময় কোথা দিয়ে হয়ে গেল, তাই না? আমি তো ভুলেই গিয়েছিলাম। তারপরে দেখানো হয় যে তারা রাস্তায় হাঁটতে থাকে, যেখানে সিজুমা বলে যে তারপর তুমি বলো এই জায়গাটা কেমন লাগলো। মিনা তো বলে সত্যি খুবই ভালো লাগলো, আমি এই জায়গায় কখনো আসিনি। তুমি জানো আজকে সব কিছু মজাদার ছিল, সব কিছু। তো এটা শুনে সিজুমা বলেছে আমি এই জায়গায় হোটেলে রুম বুক করেছি। মিনা তো বলে সিরিয়াস তুমি? তো মিনা তোর কথা শুনে সিজুমা বলে যে হ্যাঁ। তো চলো, তুমি কি ভিতরে যেতে চাও নাকি যাবে না? মিনা তো বলে আমি এরকম কাইন্ড অফ পার্সন যে যেই জিনিসটা আমি প্লেটে পাই সেটাকে কখনো ছাড়ি না। তো চলো যা যাক ভিতরে, তুমি যখন অর্ডার করেছো ওটাকে ওয়েস্ট করে লাভ নেই। তারপরে তারা রুমের ভিতরে আসে, যেখানে মিনাতোর খুবই ভালো লাগে, কারণ রুমটা প্রচুরই লাক্সারি ছিল, খুব খারাপ ছিল না। যেটা থেকে সে বলেছে বাও এখান থেকে দেখো সিটি লাইটও দেখা যাচ্ছে, কতটা অ্যামেজিং। সিজুমা বলে যে তুমি ঠিকই বুঝেছো। তারপরে মিনাতো তাকে বলে যে এই জায়গাটা সত্যিই সুন্দর। তারা বেডরুমেও যখন আসে আর তারা বলে যে খুবই সুন্দর জায়গা। তারপরে তারা বসে আর ড্রিঙ্ক করতে থাকে, যেখানে সিজুমা বলে যে তো ফার্স্টে তোমার কেমন লাগছিলো ওই জায়গাটা? মিনা তো বলে যে সত্যি কথা বলতে আমি ওই যখন ওই রাইডসগুলো ওয়েট করছিলাম, আর ওখানে আমি যখন রাইডস করছিলাম তখন আমি একটা জিনিস নোটিস করেছি, তুমি তোমার লিপকে বাইট করছিলে, তো তুমি কি ইরিটেট হলে এইসব করো? যেটা শুনে মিনা তো বলে যে তুমি আমাকে এইভাবে কেন ওয়াচ করছিলে? হ্যাঁ, তুমি আমাকে দেখে এরকম কাইন্ড অফ চিপি লাগছে। তো এটা শুনে সুষমা বলে যে আসলে আমি এটা একটা হ্যাবিট বলতে পারো, কারণ আমি একজন জানোয়ারের ডক্টর হই। তো সেই জন্য তুমি বলতে পারো যে আমি আর কিছু জিনিসকে অবজার্ভ করা একটা প্র্যাকটিস হয়ে গেছে, সেই জন্য। মিনা তো বলে তার মানে তুমি বলতে চাইছো আমি কোনো অ্যানিমালস হই? হ্যাঁ, তুমি এটা কী করে বলতে পারো? ও আচ্ছা, তুমি একজন পশু পাখির ডক্টর তাই না? তো তুমি অ্যানিমালসদেরকে ট্রিটমেন্ট করো। তো এটা শুনে সে বলে যে হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তারপরে মিনা তো তাকে বলে যে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, তুমি জানো যে যখন আমি ইউনিভার্সিটি ফাইন্ড করছিলাম আমার আসল প্ল্যান অন্য কিছু ছিল, কিন্তু তারপরে আমি না কি খুঁজতে গিয়ে একদিন ফটো তুলতে গেলাম, সেখানে যে আমার একটা প্রবলেম হয়ে গেছিলো, আমার স্টুডেন্ট আইডি কার্ডে ফটোটা ঠিকঠাক আসছিল না। তো সেই জন্য আমার হঠাৎ করে মনে হলো যে আমি ফটোগ্রাফি শিখবো, আর আমি আমার ক্লাসমেটদের দিকে হেল্প করব যাতে তাদের ফটো আইডি ভালো আসে। তো এটা শুনে সে বলে যে ওয়াও, তোমার তো প্ল্যানটা খুবই ভালো, আর থ্যাঙ্কস এতটা এফেক্ট দেওয়ার জন্য। তো মিনা তো বলে যে কোনো ব্যাপার না, এমনি তো এত ভালো রুমে আসি আর এত ভালো খাবার খাচ্ছি, এটা সত্যি অ্যামেজিং জায়গা। তুমি জানো এটা পুরোপুরি পারফেক্ট, যেন মনে হচ্ছে কোনো বার্থডে সেলিব্রেশনের মতো। তুমি যদি এখানে একটা বার্থডে কেকও অর্ডার করে দাও না তাহলে খুবই ভালো হবে। তখন সে বলে যে এটা কি তোমার বার্থডে? তো বেল বাজে, বাইরে এসে দেখে যে বার্থডে কেক সত্যিই চলে আসে, কারণ সে তার গার্লফ্রেন্ডের জন্য বার্থডে কেক অর্ডার করেছিল। তারপরে সে ভিতরে আনে, তো মিনা তো সেটাকে ফু দেয় আর সেই কেকটাকে কেটে নেয়। সিজুমা বলে যে এটা কি ঠিক হবে, অন্য কারোর কেক তুমি খাচ্ছ? তো এটা শুনে মিনা তো বলে যে কোনো ব্যাপার না, এমনিতেও আমার কেক খাওয়ারই ইচ্ছে হচ্ছিলো, তো এটা যখন এসেছে আমি কেন এটাকে ওয়েস্ট করবো, তাই না? আমি কোনো কিছু মাইন্ড করবো না। তো সিজুমা কী করে, মিনা তোকে কেক খাইয়ে দেয়। তারপরে সিনে দেখানো হয় যে তারা শাওয়ার নিয়ে চলে আসে। সুজুমা জিজ্ঞাসা করে যে আজকে তুমি মজা করলে? তো মিনা তো বলে যে আমি প্রচুরই মজা করেছি, আগের দিনের থেকে তো খুবই ভালো লাগছে। আর তাছাড়াও আমার মনে হয় এই সব কিছু একদিনে যেন শেষ হয়ে যাচ্ছে। তো সিজুমা বলে যে তুমি চিন্তা করো না, আমি তোমাকে আরও অ্যানিমেলস দেখাতে নিয়ে যাব, পরে যখন আমরা কোথাও যাব আমি তোমাকে আরও অনেক কিছু দেখাবো এই জায়গায়, অ্যামিউজমেন্ট পার্কের রাইডসগুলো। তুমি কি আর আসতে চাও? তো এটা শুনে মিনা তো বলেছে হ্যাঁ আমি এখানে আসতে চাই, অ্যানিমেলসও দেখতে চাই। তারপরে সে কিছুক্ষণ চুপ করে থাকে, তো সিজুমা জিজ্ঞাসা করে কী ব্যাপার, কী হলো? তো মিনা তো বলে যে তুমি জানো আমি না এরকম জায়গায় আগে কখনো আসিনি, যখন আমি ছোট ছিলাম তখনও আসিনি। তো সেই জন্য আমার মনে হচ্ছে আমার প্যারেন্টস যখন মারা যায়, আমি আর আমার ভাই আমরা দুজনেই জাস্ট একটা প্রপার ফ্যামিলি ছিলাম। আমি এই ফ্যামিলি অ্যাক্টিভিটিসগুলো কখনো করিনি, যেমন এই অ্যামিউজমেন্ট পার্কে যাওয়া, অ্যাকোরিয়াম যাওয়া, বা আরও অন্য কিছু যেগুলো থাকে প্যারেন্টসের সঙ্গে যাওয়া, জু যাওয়া, এই সব কিছু আমি কখনো ট্রাই করিনি। কিন্তু এখন যখন আমি ট্রাই করলাম আমার মনে হচ্ছে যেন আমি একটা ট্রিপসের মতন ট্রাই করছি। যখন আমার ফ্রেন্ডরা এসে আমাকে বলতো না যে তারা তাদের ফ্যামিলির সঙ্গে এই মজা করেছে, সেই মজা করেছে, এই জায়গায় গিয়েছে, তুমি জানো আমার প্রচুরই রাগ হতো যে তারা এইসব জিনিসগুলো নিজের ফ্যামিলির সঙ্গে করতে পারছে আর আমি করতে পারছি না। ওদেরকে হ্যাপি দেখে আমার প্রচুর জ্যালেস ফিল হতো। আমার মনে হতো যে আমি এই লাইফে মনে হচ্ছে একাই রয়ে যাব, আমার এই স্বপ্নগুলো কখনো কেউই পূরণ করবে না। তো তুমি যখন আজকে আমাকে এই জায়গাটা নিয়ে আসলে আমার সত্যি খুবই ভালো লাগছিল। আমি ফার্স্টে ভেবেছিলাম এই জায়গাগুলোকে আমি হেট করি, বাট এখন মনে হচ্ছে যে না, এই জায়গাগুলোকে আমি হেট করি না, আমি গ্ল্যাড যে তুমি আমাকে এই জায়গায় এনেছো। সিজুমা বলে যে তুমি যখন এই কথাগুলো বললে সত্যি আমার খুবই ভালো লাগলো যে তুমি খুশি হয়েছো। তারপরে সিনে মিনা তো বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো। তারপরে এবার সে বলে যে আচ্ছা তোমার ব্যাপারে বলো,
তুমি জানো এইরকম ডেটে আমি ফার্স্ট টাইম এসেছি। তো সিজুমা বলে যে সত্যি? মিনাতো বলে যে তুমি এত সারপ্রাইজ হচ্ছে কেন? তোমার কি মনে হয় আমি কোনো প্লে বয় হই নাকি? তোমার আমাকে দেখে ওরকম মনে হলো? আমি কোনো প্লে বয় হই না, ঠিক আছে? আর তাছাড়া আমি সব রিলেশনশিপ টিপে থাকি না বেশিরভাগ। তো এটা শুনে সিজুমা বলে যে তুমি কখনোই রিলেশনশিপে থাকোনি? তো মিনাতো বলে যে না, কখনো নয়। সত্যি কথা বলতে আমি কাউকে বিশ্বাস করি না। এই কাইন্ড অফ রিলেশনশিপ, কাউকে ভালোবাসা, তার সঙ্গে সবসময় থাকা, আবার কিছু হলে ব্রেকআপ হয়ে যায়, আমার এইসব একদমই পছন্দ নয়। কোনো স্ট্রেঞ্জারের উপরে হোপ রাখা একদমই আমার পছন্দ নয়। যাকে আমি কাছে রাখি সেই আমাকে ধোঁকা দিয়ে দেয়, তো একটা স্ট্রেঞ্জারকে আমি কী করে বিশ্বাস করতে পারি, তাই না? আমার প্যারেন্টসরা আমাকে ছেড়ে চলে গেছে, যার পরে আমি আর কোনো স্ট্রেঞ্জারকে ভালোবাসতে পারবো না, আর বিশ্বাসও করতে পারবো না। যাকেই বিশ্বাস করি সেই আমার ট্রাস্ট ভেঙে দেয়। যেটা শুনে সুষমা বলে যে একজন স্ট্রেঞ্জার, সেই একজন স্ট্রেঞ্জারের মধ্যে কি তুমি আমাকেও ইনক্লুড করছো? তো এটা শুনে মিনাতো তাকে বলে যে কি, তুমি কি বলছোটা কি? তো সে বলে যে না না না, আমি এরকম কিছু বলছি না, তুমি এই কথাটা কেন জিজ্ঞাসা করছো? তো সুষমা বলে যে মনে মনে ভাবে যে আমি এইসব কী করছি, আমি কি শুনতে চেয়েছিলাম মিনাতোর মুখ থেকে, ও আমাকে কি বললে আমি খুশি হতাম। তারপরে সে বলে যে আচ্ছা ঠিক আছে, কিছুই না, বাদ দাও, আমি অন্য রুমে যেয়ে শুয়ে পড়তেছি, তুমি এখানে শুয়ে পড়ো, ঠিক আছে? বলে সে ওইখান থেকে উঠে যেতে চায়, মিনাতো তাকে আটকায়, বলে যে তুমি কোথায় যাচ্ছ, তুমি এখানেই থাকো। তো সিজুমা বলে যে কিন্তু কেন? মিনাতো বলে তুমি আমাকে এখানে আসতে বলেছো, আর তারপরে তুমি আমাকে এই জায়গায় ছেড়ে চলে যাচ্ছ, এটা তো ঠিক না, তাই না? আর তাছাড়াও এই রুমটা ওয়েস্ট হবে যদি তুমি এটাকে না ইউজ করো, তো ওয়েস্ট করে লাভ নেই, আর তুমি এই রুমের পয়সা দিবে, তাই না? তো তুমি এখানে থাকো, তুমি এখান থেকে যেও না প্লিজ। তো তারপরে সিজুমা বলে তাহলে আমরা এখানে করবোটা কি? মিনাতো তার কাছে আসে আর বলে যে সেইটাই করবো যেটা আমরা আটকে গিয়েছিলাম, চলো যেখানে আমরা ছেড়ে দিয়েছিলাম সেখান থেকে স্টার্ট করা যাও, আর তুমি যা ইচ্ছে তাই করতে পারো, আমি তোমাকে কোনো কমপ্লেন করবো না। যে এরকম জিনিস যেগুলো আই লাইক ইউ বা আমরা দুজন চলো কাপলস হয়ে যায়, এই কথাগুলো আমি তোমাকে একদমই বলবো না, তুমি আমার উপরে বিশ্বাস করতে পারো, আমি তোমাকে কখনোই ফোর্স করবো না, জাস্ট তোমার সঙ্গে থাকাই আমার জন্য যথেষ্ট, এই সময়টাই যথেষ্ট পারফেক্ট। এটা শুনে সিজুমা বলে যে ও আচ্ছা বুঝলাম। তারপরে সে মিনাতোকে হাক করে আর বলে যে মিনাতো, আমি তোমাকে লাইক করি। যেটা শুনে মিনাতো তো শকড হয়ে যায়, তারপরে সে তাকে কিস করে নেয়, আর এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। আজকের জন্য এটুকুনি ছিল গাইস, টাটা বাই বাই।